জানুয়ারি ২০২৬ রাত ঠিক ২টা। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস তখন গভীর ঘুমে। হঠাৎ সেই নীরবতা ভেঙে আকাশ কেঁপে ওঠে প্রচণ্ড বিস্ফোরণে। কিন্তু এই হামলা কোনো সাধারণ যুদ্ধ নয়, এক মুহূর্তেই সিল হয়ে গেছে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ভাগ্য। তিনি তখনও জানেন না, আর মাত্র ৩ ঘন্টা ৩৪ মিনিট পর তিনি আর রাষ্ট্রপ্রধান নন, তিনি স্রেফ একজন মার্কিন বন্দী। এই রাতের ঘটনা হঠাৎ ঘটে যাওয়া কোনো কাকতালীয় বিষয় নয়, এর পেছনে ছিল কয়েক বছরের গোপন নজরদারি এবং স্যাটেলাইট ট্র্যাকিং। ২০১৩ থেকে ক্ষমতায় থাকা মাদুরোর বিরুদ্ধে মার্কিন আদালতে অভিযোগ, তিনি এফএআরসি গেরিলাদের মাধ্যমে আমেরিকায় কোকেন পাচারের মাস্টারমাইন্ড। তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল $৫০ মিলিয়ন। হোয়াইট হাউস থেকে নির্দেশ আসে, এবার তাকে ধরতেই হবে। ডিসেম্বর ২০২৫ আন্তর্জাতিক জলসীমায় অবস্থান নেয় মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস লো জিমা। ডেকের ওপর প্রস্তুত বিশ্বের সেরা স্পেশাল ফোর্স ডেল্টা ফোর্স, সাথে আছে ১৬০তম স্পেশাল অপারেশন এভিয়েশন রেজিমেন্ট, যাদের বলা হয় নাইট স্টকার্স। লক্ষ্য কারাকাসের কেন্দ্রস্থলে অবস্থিত দুর্ভেদ্য মিরাফ্লোরেস প্যালেস, যেখানে আকাশ পাহারা দিচ্ছে রুশ S-300 এয়ার ডিফেন্স। সামান্য একটি ভুল মানেই মৃত্যু অথবা এক রক্তক্ষয়ী মহাযুদ্ধ। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ৩১ ডিসেম্বর ২০২৫ ওয়াশিংটনে সই হয় একটি বিশেষ আদেশ, অপারেশন লাইটনিং স্ট্রাইক। স্পষ্ট নির্দেশ, মাদুরোকে জীবিত চাই, কোনো প্রাণহানি বা অতিরিক্ত রক্তপাত কাম্য নয়। ২ জানুয়ারি রাত ১১টা মাদুরো চীনা দূতের সাথে বৈঠক শেষে বিশ্রামে যান। স্টাফরা চলে যেতেই তৈরি হয় ৬০ মিনিটের মোক্ষম সুযোগ। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি লাইভ ফিডে পর্যবেক্ষণ করছেন এই শ্বাসরুদ্ধকর মিশন। রাত ১২টা ৩০ ইউএসএস লো জিমা থেকে ডানা মেলে চিনুক এবং ব্ল্যাক হক হেলিকপ্টার। ৪০ জন ডেল্টা অপারেটর, রেডিও সাইলেন্স, কোনো আলো নেই। রাত ১টা ৫০ আকাশে গর্জে ওঠে অদৃশ্য F-22 র্যাপ্টর। বিশেষ অ্যান্টি রেডিয়েশন মিসাইল মাত্র ৮ সেকেন্ডে ভেনেজুয়েলার রাডার সিস্টেমকে অন্ধ করে দেয়। এরপর শুরু হয় ডাইভারশন। শহরের বিভিন্ন সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ঘটিয়ে ভেনেজুয়েলার সেনাবাহিনীকে বিভ্রান্ত করা হয়, যাতে তারা বুঝতেই না পারে আসলে হামলা কোথায় হচ্ছে। রাত ২টা ৮ মিরাফ্লোরেস প্যালেসের ছাদে দড়ি বেয়ে নামছে যমদূতরা। সাইলেন্সড অস্ত্রের গুলিতে নিমেষেই ধরাশায়ী ২ প্রহরী। কমান্ডোরা পৌঁছে যায় প্যালেসের পূর্ব উইংয়ে, মাদুরোর শোয়ার ঘরে। দরজা ভেঙে ভেতরে ঢোকে ডেল্টা ফোর্স। ঘরে বসা হতভম্ব মাদুরো, গায়ে পাজামা, চোখে মুখে রাজ্যের বিস্ময়। এক অপারেটরের ঠান্ডা কণ্ঠস্বর, নিকোলাস মাদুরো, মার্কিন আদালতের পরোয়ানায় আপনাকে গ্রেপ্তার করা হলো। মাত্র ৮ মিনিটেই শেষ হয় একটি একনায়কতন্ত্রের দাপট। রাত ২টা ১৭ মাদুরোকে নিয়ে আকাশে ওড়ে চিনুক। নিজের দেশের উপর দিয়ে তিনি তখন মার্কিন বন্দী। ভোর ৩টা ৩০ যুদ্ধজাহাজের ডেকে মাদুরোর ছবি তুলছে এফবিআই। ৫টা ৩০ C-17 গ্লোবমাস্টারে করে তার শেষ গন্তব্য ফ্লোরিডা। দুপুর নাগাদ যে মানুষটি এক দেশের কর্তা ছিলেন, আজ তার পরিচয়ে বন্দী। প্রথম বিস্ফোরণ থেকে প্রত্যাহারের সময়ে মাত্র ৩ ঘন্টা ৩৪ মিনিট। কোনো মার্কিন হতাহত নেই। আধুনিক সামরিক ইতিহাসে একজন ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধানকে তুলে আনার সবচেয়ে দুঃসাহসিক অভিযান হিসেবে লেখা থাকবে এই নাম, অপারেশন লাইটনিং স্ট্রাইক। মাহমুদুল হাসান, দেশ টিভি।